আজকে একজন মেয়র সাহেবের বক্তব্য থেকে আফসোস লাগলো। মেয়র সাহেব বলে আমি 3 ভাষার পণ্ডিত অর্জন করছি, ছোটবেলায় আলিফ বা তাসা পড়ছি, ইংরেজি পড়ছি, বাংলা পড়ছি। আমি কই তোমার মতো মেয়র আমার মাদ্রাসার 1 এর ছাত্রের যোগ্যতা রাখো না, কথা ঠিক কিনা? আমার মাদ্রাসায় প্রথম বিভাগের ছাত্ররা উর্দু জানে, হিন্দি জানে, বাংলা জানে, ইংলিশ জানে। আমার বাইরে দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা ফার্সি জানে। যদি দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা তারা আরবি সহ প্রায় 5টা ভাষায় পাণ্ডিত্য অর্জন করে। বলেন আল্লাহু আকবার। তোমরা আলেমদেরকে বোকা মনে করো না, করো আলেমদের এক দাঁতের ভিতরে যতটুকু আলেম আল্লাহ দিয়েছে তোমাদের গোটা শরীরে সেই আলেম নাই, কথা ঠিক কিনা? অহংকার করো। আমরা বলবো আল্লাহ তাআলা আলেমদেরকে এমন ইলম দিয়েছে, আমরা এমন কিতাব পড়েছি যেটা অতীতের ইতিহাস বলেছে, যেটা বর্তমানকে বলে দিয়েছে, যার ভিতরে ভবিষ্যতের সংবাদ দিয়েছে, কথা ঠিক কিনা? ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে মোহাব্বতের সাথে জবানটাকে খুলে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين
रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সবাই একটু জবানটা খুলে দিয়ে মোহাব্বতের সাথে একটু জিকির করতে থাকি। বাহিরে যারা আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠটা কানায় কানায় ভরে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে মাঠটা কানায় কানায় ভরে যাবে, একটা বায়ু বাড়ি এরকম বাহিরে থাকবে না, এটা আমার আত্মবিশ্বাস। কারণ আমি রূপগঞ্জের সন্তান, যেখানেই আলোচনা করি আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলার রহমত, মুরব্বিদের দোয়া, মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু মুহাব্বতের সাথে একটু জিকির করা লাগবে। পড়েন লা ইলাহা লা ইলাহা। এই বারবার মানুষকে টানার সময় আমার হাতে নাই, এই কথা বুঝছেন আপনারা? কারণ সময় অল্প। আমাদের সুলতানুল ওয়াইজিন বাংলাদেশের আন্তর্জাতিক মানের সারা বিশ্বের কাছে যিনি পরিচিত ব্যক্তিত্ব, এরকম ভাবে রাবিতাতুল ওয়াইজিনের এরকম ভাবে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনারা জানেন গোটা বাংলাদেশের ভিতরে যার আলোচনা শোনার জন্য মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, সেই হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন। হযরত এসেছেন, আরাম করছেন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে হযরতের জবান থেকে আলোচনাও শুনবো। এই জন্য যেহেতু আমার সময় বড় অল্প, খুবই দ্রুত আলোচনা হবে, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনা লাগবে। এই যে গেটটা, এটা বন্ধ করলে চলবে না। এই যে এখানে দুই একজন ভলান্টিয়ার দাঁড়ান, যারা গেটে থাকবে এদেরকে ভিতরে বসানোর সুযোগ করেন, কারণ ভিতরে লোক আসার ব্যবস্থা করে দিতে হবে। একটু মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
অসংখ্য অগণিত প্রশংসা যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে করাটিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে ও দস্তারবন্দির উপলক্ষে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সর্বশেষ দিনে সর্বশেষ অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করব। সকলেই করব আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি মহাতি মজমার ভিতরে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার ভাইরা, এরকম ভাবে গোটা পৃথিবী যখন আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন পেরেশানিতে নিমজ্জিত, যখন গোটা বাংলাদেশে তাফসীর বন্ধের প্রায় উপক্রম হয়ে গিয়েছে, যেখানে করোনা মহামারী সহ বিভিন্ন সরকারি প্রশাসনের পক্ষ থেকে চাপ প্রয়োগের মাধ্যমে জায়গায় জায়গায় যেভাবে তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ হওয়া শুরু হয়েছিল, তার আল্লাহ তাআলা সমস্ত বিপদগুলোকে উপেক্ষা করে আল্লাহ তাআলা এমন একটি সুন্দর মজমা কায়েম করে দিয়েছেন, আমাদেরকে কোরআনের পাখি হয়ে কোরআনের আশিক হয়ে আসার বসার সুযোগ করেছেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? এ আমার ভাইয়েরা, আজকে আমরা সময়কে কাল বিলম্ব না করি আজকে আমরা মূল কথার দিকে এরকম অগ্রসর হতে চাই। আমরা বলবো, বর্তমান পরিস্থিতিকে নিয়ে যদি কথা বলি, বর্তমান সময়কে নিয়ে যদি কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলি, হয়তোবা এখন খাবারটা এই মাদ্রাসা করাটিয়ে হয়েছে, পরের শবে সাদিকে সকালের নাস্তাটা হয়তোবা জেলখানার 14 শিকের ভিতরে হবে। কথা ঠিক কিনা? আজকে যদি উলামায়ে কেরাম সত্যকে সত্য বলে, আজকে এরকম ভাবে গোটা জাতির সামনে তুলে ধরে, খোদার কসম খেয়ে বলে থাকি, এরকম ভাবে হয়তোবা আজকে সত্য বলার কারণে আজকে গুটি কয়েক নাস্তিক মুরতাদ ইহুদ তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলার দেশ, যেই বাংলার স্বাধীনতার স্থপতি যার জনপ্রিয়তা ছিল সেই আকাশচুম্বী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার প্রত্যেকটা নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রত্যেকটা নেতৃত্ব যারা দিয়েছেন, আল্লাহর শুকুর, আল্লাহর শুকুর, আল্লাহর শুকুর, তারা প্রত্যেকেই ছিল মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি বলবো, বাংলার ইতিহাসকে যদি আমরা এরকম ভাবে ইতিহাস পড়ে দেখি, পশ্চিম পাকিস্তান থেকে যখন আমরা পৃথক হলাম, আমাদের এই দেশের সার্বভৌমত্বে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। কথা ঠিক কিনা? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের এরকম লাল সবুজের পতাকা ধারণ করার সময় যার সঠিক নেতৃত্বে আমরা সেই পতাকা ধারণ করেছিলাম, সেই মরহুম শেখ মুজিবুর রহমান এবং মেজর জিয়া সহ যারা যুদ্ধে শহীদ হয়েছেন, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা রক্ষা করেছিলাম। কথা ঠিক কিনা? বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ইতিহাস জড়িত আছে। বাংলাদেশের মাটির পরতে পরতে এখনো পর্যন্ত রক্তের ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক কিনা? এ আমার বাঙালি জাতি, এ আমার ভাইয়েরা, যখনই আমরা 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে উদযাপন করি, 16ই ডিসেম্বর আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহর কোরআনও সেই কথাই বলে দিয়েছে, যখনই কোনো জাতি কোনো এরকম ভাবে বিজয় দিবস উদযাপন করবে, সেটাকে কিভাবে উদযাপন করতে হবে তার একটা সুন্দর তরিকা, তার একটা নিয়ম, তার একটি নীতিমালা, তার একটা সুন্দর দৃষ্টান্ত রব্বে কারীম কুরআনুল কারীমে বলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার।
যুগে যুগে আমরা যদি ইতিহাসকে পড়ে থাকি, যুগে যুগেই আমরা দেখি হক আর বাতিলের লড়াই। এটা আজকের নতুন নয়। হক বাতিলের লড়াই সেই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের লড়াই চলবেই, ঠিক কি না? জোরে বলেন কথা, ঠিক কি না? হক বাতিলের লড়াই ছিল, থাকবে, কিয়ামত পর্যন্তই হক আর বাতিলের লড়াই চলবে। হে আমার ভাইয়েরা, আজকে আমরা বলবো এরকম হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে হক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, এরকম ভাবে নমরুদের মস্তকে তখ্তকে টুকরো টুকরো করে দিয়েছিলেন, কথা ঠিক কি না? আজকে আমরা বলবো এরকম ভাবে গোটা পৃথিবীর ইতিহাস থেকে যদি বলতে চাই, আমরা দেখব হযরতে মুসা কালিমুল্লাহ যিনি এরকম ভাবে এরকম ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর ওই ফিরাউনি শক্তিকে টুকরো টুকরো করে দিয়ে ফিরাউনের সমস্ত রাজত্বকে শেষ করে ইসলামকে বিজয় করেছিলেন, কথা ঠিক কি না? তারই সূত্র দ্বারাই সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন, এবং তিনি এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা তাদের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এরকম ইসলামকে বিজয় করে বাতিলকে টুকরো টুকরো করে দিয়েছিলেন, কথা ঠিক কি না? আজকে আমরা বলবো বিজয় যখনই এসে যায়, বিজয় অনুষ্ঠানটা কিভাবে করবে আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে এরকম 114টা সূরার ভিতরে আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাম কি বলেন না? সূরাতুন নাসর কুরআনুল কারীমের 110 নম্বর সূরা। কয় নাম্বার? জোরে বলতে হবে, কয় নাম্বার? 110 নম্বর সূরা। অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিবেন কিভাবে বিজয় দিবসটাকে পালন করা লাগে। রব্বে কারীম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী দু আলম তোমার আমার হাবিব দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন তো দেখি। আমার ভাইয়েরা, সাইয়্যিদুল মুরসালিনের উপরে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিয়ে বিজয় দিবস সম্পর্কে বলে দিলেন। নবী গো শুনেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বে কারীম বলে দিচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন রবের পক্ষ থেকে সাহায্য চলে আসবে, যখন রবের পক্ষ থেকে বিজয় চলে আসবে, ও গো নবী আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, আপনি লোক সমাজ মানুষদেরকে দেখবেন, হাজারো হাজারো লোকদেরকে আপনি দেখবেন। ওয়ারাআইতান নাস, আপনি মানব জাতিকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আমার ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে। এটা আমার ভাইয়েরা, রব্বে কারীম আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth,
নবী হে, যখন আপনার কাছে সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে, আপনি মানব জাতিকে দেখবেন তারা দলে দলে এরকম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। নবী যখন আপনার দ্বীনের বিজয় হয়ে যাবে, তখন আপনার কর্মসূচি হবে দুইটা। কয়টা? আরো আস্তে কো ভাই, কয়টা? দেই জোরে করলে তো মানুষে হুন্না লাগবে, আরো আস্তে কোন কয়টা? এ আমার ভাইরা, এরকম ভাবে কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন দুইটা। কেউ যদি বিজয় লাভ করে কর্মসূচি হবে দুইটা। এক নাম্বার কর্মসূচি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী আপনার এক নাম্বার কর্মসূচি হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আপনি আপনার রবের জন্য প্রশংসা করবেন, আপনি আপনার রবের জন্য তাসবিহ পড়বেন, আপনি আপনার রবের বরত্বের আলোচনা করবেন। বলেন আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের জন্য প্রশংসা করবেন। দুই নাম্বার আপনার কর্মসূচি হবে ওয়াস্তাগফির, হে নবী আপনি এরকম ভাবে ইস্তেগফার করবেন, কারণ যাতে করে বিজয় আসার কারণে আপনার ভিতরে অহংকার আমিত্ব না ঢুকে যায় যে আমি হয়তো বিজয় হয়ে গেলাম, ফাঁস হয়ে গেলাম, এমন কোন কিবির অহংকার যাতে করে আপনার ভিতরে বসবাস না করতে পারে। এই জন্য আপনি রবের জন্য ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা এরকম বলে দিচ্ছে, ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে, আপনি যদি বিজয় হওয়ার পরও নিজেকে ছোট মনে করেন, বিজয় হওয়ার পরও যদি আপনি রবের প্রশংসা রবের দিকেই মাথা নত করেন, আপনি যদি ইস্তেগফার করেন গো নবী, আমি রব আপনার ইস্তেগফারকে কবুল করে নিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। হে আমার ভাইরা, তারই সূত্র দ্বারাই বলতে চাই, আজকে আপনাদের কোরআটিয়া ইমদাদুল উলুম এরকম এই মাদ্রাসা বিজয় দিবসের পরিপূর্ণ হক আদায় করেছে। কথা ঠিক কিনা? বিজয় দিবসের কর্মসূচি যেটা কোরআন সুন্নাহ মোতাবেক, সেই কর্মসূচি পালন করতে গিয়ে আজকে কোরআটিয়া মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে রবের প্রশংসা করা হচ্ছে। বিজয়ের জন্যই আল্লাহর কাছে ইস্তেগফার করা হচ্ছে, আল্লাহ যাতে করে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্বকে আমরা ধরে রাখতে পারি, তারই সূত্র দ্বারাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা বুঝেন, এরকম ভাবে বুঝে নিতে হবে। আমার ভাইরা, বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। কুরআনুল কারীম তোমারে আমারে যেমনে বিজয় শিক্ষা দিয়েছে, ওইভাবে বিজয়টাকে তোমার আমার ভিতরে লালন করা লাগবে। এরকম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের নামে ফুল অর্পণ করেই কই গেলাতি দে একস্তা একম ঠিক কিনা? সুবহানাল্লাহ। কপ্পরটার গাছে গিয়ে ওই দিয়ে ওই কতটি পুলিশ মুলি আরবি গা ঠিক কিস না কস্তা এ কথা ঠিক না রে? আমি কই বাপ রে বাপ, ওয়াই সুবহানাল্লাহ। এইটা নি ইসলামের নীতি, এটাই নীতি রে ভাই। ইসলামের নীতি হচ্ছে কবরের কাছে গিয়ে ভদ্র করে দাঁড়াও, ঠিক কিনা? সুন্দর সুশৃঙ্খল ভাবে কবরকে জিয়ারত করো, কথা ঠিক কিনা? কবরের সামনে গিয়ে লাথি মেরে এটাকে আদব বলা হয় না। আজকে আমাদের দেশে যদি মুক্তিযুদ্ধ মারা যায়, আমি দেখলাম এক মুক্তিযুদ্ধের জানাজায় গেলাম, এই যে শুরু করছে বন্দুক লয়ে, মনে হয় যেন ডাহাই যায় ডেক্কায় খেদান লাগবে, ঠিক কিনা? মানুষ রহমতের ফেরেশতা দৌড় দেওয়ানোর দরকার, ঠিক কিনা? যা এরকম ভাবে আমরা বলবো, আমরা মুসলমান, আমাদের জন্য ধর্ম রয়েছে, আমাদের সাংস্কৃতিক রয়েছে, আমাদের জন্য এরকম ভাবে ধর্মটাকে যেভাবে স্বাধীনভাবে পালন করার জন্যই আমরা এই দেশকে স্বাধীন করেছি, কথা ঠিক কিনা? আমাদের রবের পায়ে আমরা শান্তভাবে সিজদা দেওয়ার জন্যই আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, কথা ঠিক কিনা? হে আমার ভাইরা, আজকে একটি সবককে তোমাদের মুখস্থ করা লাগবে, খুব খেয়াল করে বুঝে নাও রে ভাই। আমি ব্যক্তি ইমদাদুল্লাহ হাশিমি, আমি ব্যক্তির চেয়ে এরকম দল বড়, ব্যক্তির চেয়ে কয় না ব্যক্তির চেয়ে কি বড়?
আমি আজকে হাত পাকার এমপি নির্বাচন করি, আমি একজন নির্বাচনের একজন, আমি এরকম ভাবে রাজনীতি করি। আমার ভাইরা, আমি ব্যক্তির চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়েও আমার দেশ বড়, ঠিক কিনা? কথা কো ঠিক কিনা? যদি আমার দল এদেশের উপকার না করে, যদি আমার দল এদেশের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপকার না আসে, সেই দলকে লাথি মেরে ত্যাগ করতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যক্তির চেয়ে দল বড়, কিন্তু দলের চেয়েও দেশ বড়। দলের চেয়ে, জোরে বলেন, দলের চেয়ে। অতএব আমার দেশের জন্য, আমার জাতির জন্য আমার দল যদি পরিবর্তন করা লাগে, আমাকে অবশ্যই অবশ্যই দল পরিবর্তন করা লাগবে। এ আমার ভাইয়ের আরেকটা কথা বুঝে নাও, আমি ব্যক্তির চেয়ে যেমনি ভাবে দল বড়, দলের চেয়ে যেমনি ভাবে দেশ বড়, দেশের চেয়েও আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে আমার ধর্ম, কথা ঠিক কিনা? দেশের চেয়েও কি বড়? এই দেশের চেয়েও কি বড়? দেশের চেয়েও ধর্ম বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়েও দেশ বড়, দেশের চেয়েও ধর্ম বড়। এ আমার ভাইয়েরা, আজকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান চার জাতি মিলে যেভাবে দেশটাকে স্বাধীন করলাম, সবার মনের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যার যার সাংস্কৃতিক, যার যার রবের ইবাদত আমরা এরকম ভাবে শান্তভাবে আদায় করব, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান এই কথা লালন করে রে ভাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রবের কাছে সবচেয়ে বড় দামি এরকম ভাবে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, ঠিক কিনা? কয় না ঠিক কিনা? একমাত্র, একমাত্র, অতএব ভিন্ন কোনটা নাই, ঠিক কিনা? কয় না একমাত্র ইসলাম, ভিন্ন কোনটা, জোরে বলেন, ভিন্ন কোনটা, সেগুলো ভ্রান্ত ভ্রষ্টতা, কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ ধর্ম, কথা ঠিক কিনা? হে আমার ভাইরা, বাবারা, বুঝো, আজকে ইসলামের দুর্গকে কে কে ঘটতে চাও? হাত তোলো, আল্লাহু আকবার। তোমরা কি চাও ইসলামের দুর্গ গড়ে উঠো? চাও? হে আমার ভাইরা, কেমনে চাও? খালি আবেগের সাথে চাও না দিল থেকে চাও? হাত তোলো একবার দিল থেকে। যদি জান দিতে হয় রাজি আছো? যদি মাল দিতে হয় রাজি আছো? যদি সময় দিতে হয় রাজি আছো? আল্লাহ আপনি সাক্ষী, হাত নামাও। এ আমার ভাইয়েরা, এই ইসলামের দুর্গ যদি কায়েম করতে চাও, এই ইসলামের পাঠ্য কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ, ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, এই এরকম ভাবে ইসলামের দুর্গের যিনি উস্তাদ ছিলেন তার নাম ছিল হাবিবুল্লাহ। নাম কি, জোরে কও না? এ আমার ভাইয়েরা, রব্বে কারীম যখন দুনিয়াতে তার খলিফাদেরকে পাঠাইলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলেন আমার খলিফাদেরকে আমি দুনিয়ায় পাঠাতে চাই। আমার ভাইয়েরা, খলিফাদেরকে পাঠানোর জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিষ্টাচার, ভদ্রতা, তাদেরকে জ্ঞানী গুণী বানানোর জন্য, তাদের চারিত্রিক সুন্দর করার জন্য আমি রব। আমার ভাইয়েরা, এরকম ভাবে আমি তাদেরকে গড়ে তোলার জন্য আমি রব্বে কারীম এরকম ভাবে একটা মাদ্রাসা তৈরি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, ওই খলিফাতুল্লাহদেরকে এরকম গঠন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উস্তাদ দিলেন, তার নাম হচ্ছে, এরকম ভাবে প্রথমে মাদ্রাসা বানাইলেন, ঘর বানাইলাম, ঘর তার নাম হচ্ছে বাইতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ, এরপরে এই ঘরটার ভিতরে এবার লেখাপড়া শুরু হবে। উস্তাদ কে হবে? আল্লাহ তাআলা উস্তাদ বানায় দিলেন, নাম দিলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার কর না।
আমার ভাইরা কিছু ছাত্র লেখাপড়া করা লাগবে, এবার আল্লাহ তাআলা কিছু ছাত্র যোগায় দিলেন, তাদের নাম দিলেন হিজবুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা আমি আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। তারা কোনো বেঈমানের দল নয়, নাস্তিকের দল নয়, তারা কার দল? এ আমার ভাইরা খেয়াল করে বুঝে নাও, তারা হচ্ছে হিজবুল্লাহ। তাদের পাঠ্য কিতাব কি হবে? এ আমার ভাইরা দুনিয়ার মানব রচিত কোন কিতাব আমার আল্লাহ তাদেরকে পড়ায় নাই। এ আমার ভাইরা তোমরা যারা আলেমদেরকে সামান্য আলেম মনে করো, আজকে একজন মেয়র সাহেবের বক্তব্য থেকে আফসোস লাগলো। মেয়র সাহেব বলে আমি 3 ভাষার পণ্ডিত অর্জন করছি, ছোটবেলায় আলিফ বা তাসা পড়ছি, ইংরেজি পড়ছি, বাংলা পড়ছি। আমি কই তোমার মতো মেয়র, তোমার মতো মেয়র আমার মাদ্রাসার 1 এর ছাত্রের যোগ্যতা রাখো না, কথা ঠিক কি না? আমার মাদ্রাসায় প্রথম বিভাগের ছাত্ররা উর্দু জানে, হিন্দি জানে, বাংলা জানে, ইংলিশ জানে। আমার বাইরে দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা ফার্সি জানে, তৃতীয় শ্রেণীর ছাত্ররা তারা আরবি সহ প্রায় 5টা ভাষায় পাণ্ডিত্য অর্জন করে। বলেন আল্লাহু আকবার। তোমরা আলেমদেরকে বোকা মনে করো না, করো আলেমদের এক দাঁতের ভিতরে যতটুকু আলেম আল্লাহ দিয়েছে, তোমাদের গোটা শরীরে সেই আলেম নাই, কথা ঠিক কি না? অহংকার করো। আমরা বলবো আল্লাহ তাআলা আলেমদেরকে এমন ইলম দিয়েছে, আমরা এমন কিতাব পড়েছি যেটা অতীতের ইতিহাস বলেছে, যেটা বর্তমানকে বলে দিয়েছে, যার ভিতরে ভবিষ্যতের সংবাদ দিয়েছে, কথা ঠিক কি না? তোমরা মানব রচিত তন্ত্র মন্ত্র পড়ে এরকম ভাবে রসায়ন আর এরকম ভাবে জীববিজ্ঞান, উদ্ভিদ এগুলো পড়েই নিজেকে পাণ্ডিত্য মনে করো না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আদমের ইতিহাস কোরআন বলেছে, ইউসুফের ইতিহাস কোরআন বলেছে, লক্ষ বছর আগের ইতিহাস কোরআন জানিয়ে দিয়েছে। বর্তমান করোনা কোথায় থেকে আবিষ্কার হলো, কোথায় থেকে এত বড় বিপর্যয় কোথায় থেকে আবিষ্কার হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ভবিষ্যতের সংবাদ আল্লাহ তাআলা কুরআনে দিয়ে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ভবিষ্যতের বাণী বলে দিয়েছেন, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ আমার ভাইরা আলেম উলামা, তারা ইলমে নূরের ধারক বাহক, যেই ইলমের মতো দামি দুনিয়ার কোনো ইলম হতে পারে না, কথা ঠিক কি না? জোরে বলেন, কথা ঠিক কি না? অন্তর থেকে বলেন, মন থেকে বলেন, নেফাকি বাদ দিয়ে বলেন, কথা ঠিক কি না? এ আমার ভাইরা, এই কুরআনের দুর্গ, এই মাদ্রাসা কারা কারা এরকম ভাবে বাস্তবায়ন করতে চান, হাতটা দেখান। নারায়ে তাকবীর। আপনারে ভাই আমি বলবো, এই যে করাটিয়া মাদ্রাসা এত সুন্দর বিল্ডিং হলো, ছাত্রদের এত সুন্দর ব্যবস্থা হচ্ছে, এতগুলো ছাত্র এখান থেকে হাফেজ হয়, এটা অনেক বছরের আগের পুরাতন মাদ্রাসা, ঠিক কিনা? আমাদের এই করাটিয়া মাদ্রাসা 38তম মাহফিল আজকে। কয়তম? এবার আমি ওইও নাই, আমার বয়স হয়েছে কম, কথা বুঝছেন নি? আর কথা কয় না, বিশ্বাস হয় না নাকি? না এত জোরে কথা কই কেমনে বেটা, বুঝোস না বেটা? বুঝতে হইব তো, জুয়ান জুয়ান, ঠিক কিনা রে কথা ভাই? এ আমার ভাইরা 38 বছর আজকে, আমার তো এত বয়সও না, যত বছর ধরে মাদ্রাসার ওয়াজ হয়। হে আমার ভাইরা, এই মাদ্রাসা থাকবে, আরো বড় হবে। পুরা পোলাবের ভিতরে যেমন নাম করা মাদ্রাসা, এই মাদ্রাসা আরো বড় হোক। কে কে চান হাত তোলেন? এই আত্মামা ভাই, আচ্ছা মাদ্রাসাটা ভাঙ্গে যা, কাড়ে কাড়ে চান, হাত তোলেন তাড়াতাড়ি। এই দেখছে ভাই, উরি বাবা মাশাআল্লাহ, বুঝছেন এই মাদ্রাসা থাকতেইব চান। কয় নাতিরে আমি কিন্তু তোরে অনেক ভালোবাসি, কিন্তু শর্ত আছে, সারাদিন আমি মাছ কামু কাটা গেলি তোরে দিব। কি দিব কন্যা? দাদার ভালোবাসার শরীর হের অবস্থাটা কি? ভালোবাসে খুব বেশি, ভালো নাতিরে তোরে ছাড়া ভালো লাগে না, কিন্তু মাছ গেলি দাদায় সব খেয়াল হয়, কাটা গেলি নাতিরে। এটা কি রে ভালোবাসা রে ভাই?
আম চিপ্পা চিপ্পা আমের গুড় সব খাইয়া লাই বড়াটা নাতিরে দেন এই নাতি সো ভালো মতো সো অনেক খাওন আছে এটা ভাই কিরে ভাই ওইব কথা কস্তা ভাই ওইব ভালোবাসা তো ওইটার নাম না আমিও খাবি অর্ধেক তুইও খাবি অর্ধেক ঠিক কি না এ নে নাতি অর্ধেক তুই খা আমি অর্ধেক আমি বুড়া জামুগা তুইও খা ঠিক কি না রে ভাই হে আমার ভাইরা এই জন্য এই মাদ্রাসাটাকে নিজের ফ্যামিলি মনে করা লাগবে এই নে বউ বাচ্চারা কইতে হবে নে এটা তোকে খাওন আর এই যে অর্ধেক এটা আমার মাদ্রাসার খাওন এর অনেকগুলো আল্লাহর নবীর ওয়ারিস এরকম ভাবে কোরআনের বাকিগুলো সারা দিন বইয়া বইয়া তেলাওয়াত করে এই সওয়াব পেলে আমার কাছে আয় সুবহানাল্লাহ আমার বাপ নাই মা নাই এই গ্রামের লাগেছে কত বড় নিয়ামত যে এরকম ভাবে এই গ্রামের যত মুরব্বি কবরে হইয়া রইছে হেরা যদি ভারতো তো কবরেতে উঠতে কইল এই গোলামের বাচ্চা তুই আমার করতে ভারো এই মাদ্রাসা এই বাড়িটা মাদ্রাসার নামে দিয়ে গেলাম কোন আল্লাহু আকবার কেরে কইলে জানেননি কইলে তোরে আমি গোলা বানাইয়া এই যে তুই সারাটা দিন বউ লইয়া যাই যে স্টার জলসা আর কত সিরিয়াল যে তুই দেখস একটা বার তো তুই আলহামদুলিল্লাহ একটা বার কুলবু আল্লাহ করার সময় বাস না আমার লাগিয়া তো তুই আমার ঘরে থাকবি কে 12 আমার ঘরে কথা ঠিক কি না কথা ভাই ঠিক কি না যদি পারতো কবরের তনে মুখটা একটা লাড়ি লয়ে বাইরে দিয়ে গেল ঠিক কি না কিরে এতনি জায়গা সম্পদ দিয়ে গেছিস তুই এতনি দিতে পারছ না শয়তান এতনি দিয়ে গেছিস তুই আরো দিলেও তো আমি এতনি মাইর গুতাটা কম খাই কথা ঠিক কি না ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ঠিক কি না আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমার তাকদীরের ভালো আমার তাকদীরের খারাপ যা কিছু হয় কার পক্ষ থেকে জোরে কোন কার পক্ষ থেকে আমার তাকদীরের ভালো আমার তাকদীরের খারাপ যা হয় ফয়সালা কোথায় হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই জন্য মাজার গিয়া আমার ভাইরা গোজার মাছকে খাওয়াইলেই আমার তাকদীর পরিবর্তন হতে পারে না শাহপরানী আমানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে দেখলাম সেখানে বট গাছের ভিতরে মানুষ শিয়রের ভিতরে বট গাছের শিয়রের মাইদে লাল লাল দড়িগুলো বাইন্ধা দেয় আবার অনেকটা দেখলাম তালাগুলো টিপ দিয়া মাইরা দেয় জিগাইলাম কি জন্য কয়ারে মিয়া মৌলবি হইছো খালি শরীয়তের আলেম হইছো মারে ভাব তো কিছুই জানো না মারে ভাই কিছুই জানো না এটা জানো এটা কি আমি কিন্তু কোন না জটলা চুলি মুন বড় কথা বুঝছেন আপনি আমি আচ্ছা আপনি মনে করেন না আপনি গুরু এটা আমার কোন এটা কি করে এইটা হইলো যদি কেউ কোন যুবক কোন যুবতীরে পছন্দ করে কিন্তু হ্যাঁ হইলো গরিব সেরি হইলো জবর দনির দুলালি কেমনে ফেমটা করব তো এইটার জন্য এনো আইয়া যখন আমারে টিয়া দেয় আমি ওই সারাসারির নাম দিয়া এরকম এই শাহপরানের ইয়ামানির এই বটগাছের পুরার মধ্যে যদি কেউ টান্দা বাইন্দা দেয় তইলে জোড়া লাগিয়া যায় কোন নাউজুবিল্লাহ আমার ভাইরা এরকম ভাবে বলে জোড়া লাইগা যায় আল্লাহর কোরআন বলে না 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 আল্লাহ তাআলার কোরআন বলে দিচ্ছে ওয়া খালাকনাকুম আজওয়াজা দুনিয়ার মানব কাউকে জোড়া লাগাতে পারে না দুনিয়ার মানব কারো থেকে কাউকে বিচ্ছিন্ন করতে পারে না আল্লাহ যার সাথে যার জোড়া মিলাইয়া দিয়েছে আল্লাহ তাআলা তার সাথে অবশ্যই তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইব কথা ঠিক কি না এ আমার ভাইরা বাবারা বুঝে নাও এই জন্যই তো বুঝতে হবে রে ভাই এরকম ভাবে গেলাম এরকম ভাবে খুলনার বাগের হাটে ওয়াজ করতে সেখানে খানজান আলী রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলাম দেখলাম সেখানে মানুষগুলো কুমিরের জন্য মুরগি এরকম মান্নত করে মুরগিগুলো দিয়ে দেয় মনে করে যদি মুরগিটা কুমিরে খায় আমার তাকদীর পরিবর্তন হবে না 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 কোন কুমির আমার তাকদীর পরিবর্তন করতে পারবে না তাকদীর পরিবর্তন করার মালিক কে একটা জোরে চিৎকার মেলে বলো রে ভাই তাকদীর পরিবর্তন করার মালিক কে হে আমার ভাইরা বাবারা তোমরা বুঝে নাও আবার আমরা বাজারে বন্দরে দেখেছি অনেক সাপুরিয়া এসা সাপ এরকম ভাবে দৌড়ায় হাতের ভিতরে টাকা নিয়ে বলে হাতটার সামনে পাত যার এরকম টাকাটা সাপ গ্রহণ করে মনে করে তার তাকদীরটা পরিবর্তন হয়ে গেছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি গাউসিয়াতে এরকম যখন দেখলাম আমি 2টি আরোগ্য নোট দিছি এই কয়টা এক কথা কও কয়টা 2টি আলু খাইছি আরেকবার 100 টাকা আলু খাইছি কয়টা কস্তা ভাই হবে আমার তো নাই হে না 100 টাকা দিকে গেছে এ কয়টা গেছে ওনালা আমি কই দেখছ ভাইডা এই তাকদীর দি খালি 100 টাকা আইছি নে তাকদীর তো দাও এটা মতলবের তাকদীর কথা কস্তা ঠিক না
এই তকদির দিয়ে এটা ধান্দাবাজির তকদির, খালি ফেডের তকদির, এইটা তো হইতারে না। হাবে যদি তকদিরের হইতো আগে আমার মৌলবীর 2টা নিয়ে ভরে 100 টাকা নিত, ঠিক কি না? কথা কষ্ট ভাই, ঠিক কি না? এই আমার ভাইরা বাবারা বুঝো, এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষ কোন এরকম ভাবে মুসলমান কোন বট গাছের পূজা করে না, দুনিয়ার মুসলমান কোন পাথরের পূজা করে না, দুনিয়ার মুসলমান কোন জিনিসের পূজা করে না, একমাত্র ইবাদত করে কার? আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি وأقم الصلاة لذكري। রব্বে কারীম সূরাতুত তাহার ভিতরে বলে দিলেন, বান্দার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এই জন্য মুসলমান কোন খানায়ে কাবার পূজা করে না, মুসলমান কোন হজরে আসওয়াদ পাথরের পূজা করে না। কথা ঠিক কি না? এ আমার ভাইরা, এই কথা স্পষ্ট বুঝে নাও। আজকে এরকম সরকারের লালিত, আজকে পালিত কিছু নামদারি জারত আলেমগুলো তারা এই কথা বলে আমরা নাকি খানায়ে কাবাকে পূজা করি, বলে নাউজুবিল্লাহ। আজকে আমরা দেড়তহীন কণ্ঠে বলতে চাই, মুসলমান কোন খানায়ে কাবার পূজা করে না, মুসলমান কোন হজরে আসওয়াদ পাথরের পূজা করে না। সাইয়্যিদুনা ওমর, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা চত্বরে এরকম ভাবে তওয়াফ করতে করতে, আপনারা যারা হজ করেছেন আপনারা জানেন, যেখানে এরকম ভাবে হজরে আসওয়াদটা রাখা আছে, নিজের চোখে দেখে আসছি। অনেকে এরকম ভাবে মানুষের চাপের কারণে চুমা দিতে পারে না। আল্লাহ আমারে চুমা দেওয়ার একটা সুযোগ কইরা দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার বাইরে সেখানে গেলাম, দেখলাম এরকম ভাবে মানুষ এটাকে এরকম চুমা দেয়, আবার অনেকে দূর থেকেই চুমা দিয়ে দেয়। আমার বাইরে খেয়াল করে বুঝে নাও, হযরতে এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বলে, হে হযরত আসওয়াদ, এরকম নিজের কোনো অহংকার করিস না, মানুষ তোরে সম্মান করে তোরে চুমা দেয়। এই কালো পাথর, তোর কোনো গুণ নাই, তোর কোনো বরত্ব নাই, তুই একটা কালা পাথর, তুই একটা কালা পাথর, তোর কোনো বরত্ব নাই। এই পাথর শোন, আমার এই 2টা চোখ দিয়া আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, তার মুবারক ঠোঁটটা দিয়া তোরে একটা চুমা দিছে। কোন আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। এরকম ভাবে তার মুবারক ঠোঁটটা দিয়া ওই পাথরের সাথে মিলাইছে। এই পাথর শোন, আমার নবীর ওই ঠোঁটটার সাথে ঠোঁটটা মিলানোর জন্য, আমার নবীর মুবারক ওই জবানের সাথে নিজের জবানটার মিলানোর জন্য আমি তোরে চুমা দিলাম, নবীর মুহাব্বতে দিলাম, তোর কোন বরত্বে আমরা চুমা দেই নাই, ঠিক কি না? হে আমার ভাইরা, হিন্দুদের মতো আমরা মূর্তির পূজা করি না, ঠিক কি না? আমার ভাইরা, এরকম ভাবে আমরা মুসলমান, আমরা এরকম ভাবে মূর্তি ভাস্কর্যের পূজা করি না। কথা ঠিক কি না? আমরা পূজা করি একমাত্র কার? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? এ আমার ভাইরা, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। এই কথা স্পষ্ট বুঝে নাও রে ভাই। যদি কেউ এই কথা উদাহরণ দেয়, হা হা হা, কেন? ওই যে এরকম তুরস্কের ভিতরে এরকম মূর্তি আছে, ভাস্কর্য আছে, আজকে নামদারি আলেমগুলো তারা এই কথা বলতে চায়, খানায়ে কাবার ভিতরে নাকি আল্লাহর নবী 313 এরকম 60টা মূর্তি ভেঙে দিয়ে 2টা মূর্তি বলে রাইখা দিয়েছে। কোন নাউজুবিল্লাহ, এই কথা কোন না, নাউজুবিল্লাহ কোন? আমি কই, এই কানার ঘরে কানা, তোর বাবাও কানা, তোর 14 গোষ্ঠী কানা। কথা ঠিক কি না? জোরে বলেন, কথা ঠিক কি না? যা হইনি, তুই যা খানায় কাবার যা, গিয়া দেখ তোর বাবাই কই মূর্তি রাখছে, যা। কথা ঠিক কি না কোন না? কথা কোন ঠিক কি না? গিয়া দেখ হেন কই মূর্তি, তুই গিয়া দাহা, তুই গিয়া দাহা, যা। তুই বাংলাদেশে বই যাবে, তুই ও এই পিসাবের মতো, হ্যাঁ এরকম ভাবে পিসাবরে বলে দাওয়াত দিছে, দাওয়াত খাইতে কয় হুজুর কি ফোকাস করতো, বইয়া খানা আনতেছে, আলা বলে কয় এই হেস 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 এই হেস এই হেস এই লাঠিটা কই তো সবাই কয় রে দেখি, এই থাম থাম থাম, পিসাব হুজুরের জালালিয়া তুলছে,
রুহানিয়ত কি হয়েছে কার তোরা কি বুঝস মাত্র কাশপড়া খুললা দিয়ে খানায় কামে কুত্তা ঢুকে যাইতেছে কি ঢুকে যাইতেছে এক অবস্থা ভাই কি ঢুকে কই কুত্তা এটা তো নাবাক হয়ে গেল এটাকে আমি খেদাইছি বক্তর আই সুবহানাল্লাহ আমগো বীরের এত বড় কাশপ এনবই খানায় কাবার কুত্তা খেদায় এইটা আবার বেডি ঘরের মহিলা এটা আবার হরদারাল দেখুনছি খার তোর কাশ মাছকে বার করি কথা বুঝতে নাম না মহিলারা কিন্তু অনেক চালু কথা ঠিক কি না কথা কন না ঠিক কি না দুনিয়ার কের কথা হনে না কিন্তু জামাইটারে কারণ ধরে ঘুরে কথা কস থাকে ঠিক কি না আরে বুঝস না মহিলা গুলি কেমন চালু যেই মায় হারা জীবন ধরে আপনার লাইল্লা বাইল্লা বড় করছে যেই ভাবে হেরে এত কিছু দিছে হেই আপনার আলাদা করে আলা এটা কেমন চমকটা এটা যে কি একটা জাদুর কাড়ি রে ভাই সুবহানাল্লাহ ফেক এটা না মার কাছে না দিয়ে আয় আগে আজকে এরকম সোনার মানিকটার কাছে দন্দার কাছে আগে লই আই কথা ঠিক কি না হ্যাঁ পুরি বাপ রে বাপ এলেগা ওই তো মহিলা এটাও খুব ওই ধরনের খার আজকে দেখি পীরের গুণ কদ্দুর কথা ঠিক কি না ও অনেক বাদ দিছে আবার ওই সেদিন গেছি সিলেটে রেস্টুরেন্টে খাইতে বইছি আমারে কয় হুজুর কি খাইবেন সময় দেখো আমি কই কি খামু কি আছে তোরে না কই বুনা খিচুড়ি এই আমি কই ভাই এই দে অনে হ্যাঁ আমার আইনা বুনা খিচুড়ি দিছে অনে উপর দা একটা বাড়ির মতো খুব সুন্দর সালাদ মালাদ দেওয়া এমবা দিয়ে দিয়েছি আমি উঠতে পারে কই বড় ইসলামি কর হস গাড়ির বড় টাইম না তুই বড় হুদা খিচুড়ি গলি দিয়া দিয়া দিছস এটা খামু এটা কিছু দা দিদি রে কই হুজুরের দেখো তাই না তোলে হাতানে দিবে এক কথা বুঝছস কিরে ভাই এই মহিলা কয় কি 20,165টা বলে মহিলা ভেন্ডলেতে নাইছে আল্লাহু আকবার আমার জীবনের ইতিহাস নাইলে তো আজকে ধুইয়া লাইলাম বলে মহিলা করে কথা ঠিক না বুঝছে যে নাই রে উপায় নাই যেমনে কো আদর ছিল তো আজকে হিরো লাইলে মাশাআল্লাহ আরো কিছু টিয়া দেন অন্তত 2500 মিলাম তাহলে আজকে আর কোনো কথা নাই আমদাকে প্রশংসা হই খালি গাইয়া যামু কথা ঠিক কি না কস্তা ভাই এ বলা বানু একটু জোরে কত আনে শুনবো কথা ঠিক কি না এ আমার ভাইরা শুনেন মহিলাই কয় খারো তোর দেখতাছি এরপরে না করছি ওই যে সিলেটের হোটেলের মতো আমার খাওয়ান ওই যে হেরে দিছে আর ঠিক ভিতরে দিছে সুন্দর কই মাছ দিয়ে উপরটা ভাত দিয়া সুন্দর করে ফাটাই দিছে ফাটাই দেওয়ার পরে পিঠা পুরা হাত মা ধুইয়া বয়ে রয়েছে কিরে কিরে সেটা শোয় না অনদি হেরা হে বলে কই মাছ বাসি করছে এই করছে এই করছে আয় না কথা বুঝতে না